মহাপ্রভু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে, মা বিশ্ব জননী সারদা দেবীর পদধূলি মাথায় নিয়ে, নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে শ্রদ্ধার্ঘ নিবেদন করে মা জয়চণ্ডী, মা কালীকে প্রণাম জানিয়ে এবং বাবা পীরকে সালাম জানিয়ে সুধী দর্শকবৃন্দকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা অভাগীর কান্না। রচনা মহাদেব হালদার, নির্দেশনায় সমর সি ও ঝন্টু সরকার, সহ নির্দেশনায় প্রফুল্ল সি, পরিচালনায় রাধানগর অরুণোদয় সমিতি, প্রধান উপদেষ্টা জয়দেব সিংহ রায়, সর্বাধিনায়ক প্রভাকর ঘোষ, সহযোগিতায় রাধানগর গ্রামবাসীবৃন্দ, আলো জয়দেব মোদক আটপুর, ধনী পল্লব রায় প্রসাদপুর, সাজসজ্জা রূপসী সাজঘর। শুরু করতে চলেছি মহাদেব হালদার রচিত, সমর সি এবং ঝন্টু সরকার নির্দেশিত, অরুণোদয় সমিতি পরিবেশিত 1423 সালের 1432 সালের 21 সজল সারা জাগানো সামাজিক যাত্রাপালা অভাগীর কান্না। মন্দিরে খুব ভিড়, আমি মনে হয় ভেতরে যেতে পারবো না গো। ঠাকুর মশাই বললে ভিড় করতে প্রায় দুপুর গড়িয়ে দেবে। কিন্তু এই ট্রেনে যদি বাড়ি ফিরতে না পারি, তাহলে স্বপন তপন আমাকে দেখতে না পেলে যে কান্নাকাটি শুরু করে দেবে। তাহলে তুমি এখানে একটু কাজ করো, এখানে দাঁড়িয়ে কাশীর মনোরম দৃশ্য অনুভব করো, আমি যতক্ষণ পুজোটা দিয়ে আসি। ঠিক আছে, তাড়াতাড়ি বেরিয়ে কিন্তু আসবে, কিন্তু দেরি করুন না জানো। আরে না না না, আমি যাবো আর আসবো। খোকন, এই খোকন, তুই তাড়াতাড়ি বড় হয়েছে বাবা। দাদাদের মতো তুমিও যে স্কুলে যাবে। স্কুল থেকে ফিরে আমার গলাটা জড়িয়ে ধরে বলবে, মা কতক্ষণ আমি তোমাকে দেখিনি, আর আমি তখন তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবো, এই তো খোকন, এই তো আমি। আর তোমার বড়টা হবে প্রফেসর, মেজদা হবে ইঞ্জিনিয়ার, আর তুমি হবে ডাক্তার। বাবা বিশ্বেশ্বর, তুমি আমার মনের আশা পূর্ণ করো ঠাকুর, তুমি পূর্ণ করো। খোকন রে তুই একবার মা বলে যাই, খোকন রে তুই একবার মা বলে যাই। সারা জীবন আমার বুকে থাক, সারা জীবন আমার বুকে থাক। খোকন রে তুই একবার মা বলে যাই, খোকন রে তুই একবার মা বলে যাই।
পয়সা দেবে মা? আজ 3 দিন অনাহারে আছি, পেটে কিচ্ছু পড়েনি, দাও না মা। বাবা বিশ্বেশ্বর তোমার মঙ্গল করবে। তুমি একটু দাঁড়াও, আমার সাথে মন্দিরে পুজো দিতে গেছে, ফিরে এলেই তোমাকে আমি দেব। বড় খিদে পেয়েছে, যাই ওই দিকটা একটু ঘুরে দেখি। কি করি? ভিখারিটা এক্ষুনি ফিরে যাবে। এই যে তুমি দাঁড়াও, এই নিয়ে যাও, তুমি নিয়ে যাও। দাও মা দাও। এই নাও। বাঁচালে মা, আমাকে বাঁচালে। বাহ, কি সুন্দর তোমার ওই ছেলে। এই ছেলে ডাক্তার হবে, পৃথিবীর সেরা ডাক্তার। তুমি কি করে বুঝলে গো? আমার পূর্বপুরুষেরা জ্যোতিষী ছিলেন, আমি একটু আধটু শিখেছি, তাই কপাল দেখে বলে ফেললাম। সত্যি সত্যি আমার খোকন ডাক্তার হবে? নিশ্চয়ই হবে। কুবের সূর্য পশ্চিমে উঠবে, তবু রামনারায়ণের গণনা ভুল হবে না। আমার খোকনকে তুমি আশীর্বাদ করো। নিশ্চয়ই করবো। দাও দাও, আমার কোলে দাও। এই নাও। আমার কথা তুমি হাসছো কেন? আনন্দে আনন্দে। আমি ভিখারিও নই, জ্যোতিষীও নই। গুন্ডা চিল্লা। আমার খোকনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার কাছে আছে, তোমাকে আমি সব দিয়ে দেবো, তবে তুমি আমার খোকনকে আমার কাছে ফিরিয়ে দাও। গুন্ডা চিল্লার জীবনে আজ পর্যন্ত কাউকে দয়া করেনি, আর তোমাকেও করবে না। আমি তোমার পায়ে ধরে অনুরোধ করছি, আমার খোকনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমার মা কেঁদেছিল, কিন্তু সেই শয়তান আমার মায়ের বুকে লাথি মেরে বুকে ছড়িয়ে দিয়ে আমাকে চুরি করে নিয়ে গিয়ে তৈরি করেছিল কোনটা। তাই কোন মায়ের বুকে ছেলে দেখলে বিরক্ত আমার বিদ্রোহ হয়ে ওঠে, তাদের নিয়ে গিয়ে পাথরে আছড়ে মেরে ফেলি। আমার খোকনকে তুমি নিয়ে যাও। আমি তো তোমার কাছে কোনো অন্যায় করিনি, তবে কেন কেন তুমি আমার খোকনকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যাবে? দয়া করে তুমি আমার কাউকে দয়া করেনি, আর তোমাকেও করবে না। এই সমাজের কাছে আমার পরিচয়, আমি খুনি, গুন্ডা। আমার বুকে ভয় মমতা বলে কোনো বস্তু নেই। আমার খোকনকে নিয়ে চলে গেল। বিশ্বাসই বলো, তোমার কাছে আমি কি এমন অন্যায় করেছি? কেন কেন তুমি আমার বুক থেকে আমার খোকনকে কেড়ে নিলে? তুমি জবাব দাও, জবাব দাও, তখন তুমি জবাব দাও। বিমলা, এই দেখো পুজো দিয়ে আমি প্রসাদ নিয়েছি, আর খোকনের জন্য এই খেলনাটা কিনে নিয়েছি। কি হলো, তুমি চুপ করে আছো কেন? খোকন কোথায়? খোকন খোকনকে যে গুন্ডারা ছিনিয়ে নিয়ে গেছে। তুমি চাও না গো, তুমি চাও না, ওটা বেশি দূর যেতে পারেনি। তুমি একটু দেখো না গো, আমার খোকনকে তুমি নিয়ে এলে না। ওরা বেশি দূর যেতে পারেনি। যাও, কেন তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও না, তুমি যাও না। এই জনমানব সমুদ্রে তোকে খুঁজে পাওয়া যাবে না বিমলা। তবে তবে কি আমি আমার খোকনকে ফিরে পাবো না? তাকে আমি ঠিক খুঁজে বের করবো। আমি যে তাকে ডাক্তার করে গড়ে তুলবো, পৃথিবীর সেরা ডাক্তার। খোকন! আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। তুমি একা যেও না বিমলা, তুমি একা যেও না। ওটা কখন যে আমার কোল ছাড়া কালোর কোলে থাকে না। দেখছো না, দেখছো না, ওটা একা ছবি করেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। আমার কখন যে ভিজে যাবে গো, আমার কখন ভিজে যাবে। বিমলা, তুমি একটু চুপ করো। ও খোকন, তুমি আমার কাছে ফিরে আয় বাবা, ফিরে আয়। আর আমি
ওরে পাগল ছেলে, মায়ের সম্পর্কে কখনো অভিমান করে তাকাতে আছে? আর বাবা, ফিরে আয় খোকা। বাইশ বছর পর শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়, তবে কি সত্যি সত্যি আমি স্বপনদাকে পাবো? জানি না ঠাকুর, কি তোমার ইচ্ছা? তাপসী, কি কি স্বপনদা, তুমি হঠাৎ এখানে? কেন আসতে পারি না? না, তা আমার নয়, আসলে বলছিলাম এই অসময়ে। কেন তোমার কাছে আসার আবার সময় অসময় আছে নাকি? না না, আসলে আমরা নিচু জাত, কেউ দেখলে যে তোমার কলঙ্ক লটাবে। ভালোবাসার কাছে নিচু জাত বলে কিছু নেই তাপসী। আর কলঙ্ক, তোমাকে পেয়ে সে কলঙ্ক আমি মাথায় তুলে নেব, কারণ কারণ তুমি আমার স্বপ্ন। সত্যি স্বপনদা আমাকে বিয়ে করবে, আমার স্বপ্ন সার্থক হবে। কি হলো? কাটা হাতটা কেঁপে উঠলো কেন? কে কে আপনি? মানুষ? কি চাই এখানে? তাই অনেক কিছু, কিন্তু তোমরা আমায় কেউ কিছু দিতে পারবে না। এই নিষ্ঠুর সমাজ আমার সব কেড়ে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে স্বপ্নময় সংসারকে। আমার আশা নৈরাশাকে ভরিয়ে দিয়েছে বিষাক্ত ছবল দিয়ে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। পারবে না, তোমরা কেউ বুঝতে পারবে না। তোমরা সব স্বার্থপর, নিজেদের চিন্তায় বিভোর। আমাদের কথা কেউ বুঝবার চেষ্টা করবে না। কিন্তু আপনি কে? রাখো, হ্যাঁ রাখো। সেই সূত্রকে খেয়ে এখন আমি তৃপ্ত হইনি, এরপর খাবো আমি সেই শয়তানকে। কে সেই শয়তান? আমি জানি না, আমি জানি না। পাহাড় পর্বত যেখানেই থাকো তাকে আমি খুঁজে বার করবোই। তার মাংস আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো। তারপর রক্ত হাতিয়ে ফেলবো। এই পুত্র হত্যার প্রতিশোধ নিয়েছি, প্রতিশোধ। পাগলটা কি যে বলে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। মনে রং লাগলে কিছুই বোঝা যায় না বৌদি। কে? এ কি তপন তুমি? হঠাৎ বৌদি বললাম বলে। মানে মানে অতি সহজ, আমাকে চুরি করে যে বোঝাতে হবে না, আমি সব জানি। তুমি সব জানো? ভয় নেই, জানলেও কাউকে বলবো না। তবে হ্যাঁ বৌদি, দাদার খাতায় পাতায় লেখা শুধু ওদিকে দাদাকে আসবে না, তোমার ক্যালিভার আছে। কি রকম শুনি? দাদার খাতায় পাতায় লেখা, তাপসী আমি তোমায় ভালোবাসি, তুমি আমার জীবনের সব। তাই বুঝি? হ্যাঁ, শোনো গো বৌদি আমার স্বপ্ন প্রেম যে কাঠালে রাখা লাগলে পরে লাগলে পরে সারে
সত্যি একটু পরেই আমার দাদা চলে আসবে। কত চেষ্টা করো আজ একটা কিছু পাই করতে পারলাম না। দাদা, বিয়ে করতে কেউ রাজি হচ্ছে না। পরে পরে সব শোধ করে দেবো বলছি, কিন্তু আমার কথা কেউ বিশ্বাসই করছে না। আমরা যে গরিব দাদা, তাই আমাদের কথা কেউ বিশ্বাস করে না। গরিব বলি তো সকলের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে আসছি রে বোন। দাদা, তবু আমি হাল ছাড়বো না যতদিন না তোকে একটা পাত্রস্থ করতে পারি। ও ততদিন বুঝি তোমার পেটের ভাত হজম হবে না, তাই তো? আচ্ছা দাদা, আমি কি তোমার এতই ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছি যে আমাকে বাড়ি থেকে বের করার জন্য তুমি উঠে পড়ে লেগেছো? পাগলি, আরে বোঝা হতে যাবি কেন? ভাবছিস তোকে পরের ঘরে পাঠিয়ে আমি সুখে থাকবো? না রে না, তুই তোকে পরের ঘরে যেতেই হবে রে বোন। এটাই আমাদের সমাজের প্রথা। আচ্ছা দাদা, এমনও তো হতে পারে আমি সারা জীবন বিয়ে করব না, তোমার কাছে সারা জীবন থেকে যাব। তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলো তো? তা হয় না রে তাপসী, তা হয় না। কেন হয় না? কেন হবে না বলো দাদা? মেয়ে হয়ে জন্মেছে বলে কি এতই খারাপ? আমার জন্য তুমি সবার কাছে ছোট হবে? তাপসী, না দাদা না, আমি আর আমার জন্য তোমাকে কারোর কাছে ছোট হতে দেব না। জানিস তাপসী, 4 বছর বয়সে বাবা তোকে আমার হাতে তুলে দিয়ে বলে গেলেন, তোদের জন্যে আমি কিছুই রেখে যেতে পারলাম না বল। তাপসীকে তুই মানুষ করিস, সৎপাত্রে সম্প্রদান করিস। দাদা, আমি তো এমনি অবাগা দাদা, তোকে আমি পাত্রস্থ করতে পারলাম না। এতে আমার দুঃখ কিছুই নেই রে বোন, কিছুই নেই। দাদা তুমি চুপ করো, দাদা তুমি চুপ করো। এই নাও দাদা, জামাগুলো তৈরি করে রেখেছি, এইগুলো দোকানে দিয়ে একেবারে চাল ডাল যা কেনা সব নিয়ে এসো। এই তো কাল জামা দিলাম, আবার আজ আরে বাবা, কাল রাতে তৈরি করেছিলাম। এইভাবে রাত জেগে কাজ করে তুই নিজের শরীর নষ্ট করিস নি। আচ্ছা, আর হাট বাগেনে খাটুনি খেটি যখন সংসার চালাবার জন্য কারখানায় দিনরাত পরিশ্রম করতে, কই তখন তুমি তোমার নিজের শরীরের কথা ভেবেছিলে বলো? তাপসী, আরে বাবা, তোমার কারখানা খুলে গেলে আর দেখবে আমি আর কোনো কাজ করব না, মেশিনটাকে একেবারে পরিষ্কার করে তুলে রাখবো। কেমন হবে তো? কারখানা খুলবে জানি না, সমাজ হতে কোনো কারখানা লকআপ পেয়ে আছে, তাই এখনো পর্যন্ত কোনো খবর নেই। এই তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে তাপসী? না 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 দাদা, না কোনো কষ্ট নেই। যাও তাড়াতাড়ি যাও তো, এইগুলো আগে দোকানে নিয়ে যাও, নলে বাজার বন্ধ হয়ে যাবে যে। নাও ধরো দাদা, ধরো। তাপসী, বহু তপস্যার ফলে তোর মতো মন পেয়েছি রে। তাই তাই ভগবানের কাছে প্রার্থনা করি, ওগো ভগবান, এমনি মনের দাদার সৌভাগ্য নিয়ে আমি যেন জন্মগ্রহণ করি, আমি যেন জন্মগ্রহণ করি। বাপরে বাপ, এখনো পর্যন্ত আমার বুকটা ধরপড় করছে। এই জুতো খুলে না এলে ট্যাক্সিটা আমাকে নিঘাত ধাক্কা মারতো। ও কি হতো বলুন তো, এই মরবার সময় এই মুখটা পর্যন্ত দেখতে পেতাম না। ওই ওই আমার গোবো শব্দ, বাপরে বাপ। দাঁড়ান, অমন ছুটে বেড়াচ্ছেন কেন? এই হলো আর কি। তা তোমাকে বলবো কেন? আমাকে না বললে আপনার খারাপ হবে, ভালো হবে না। এই হলো আর কি। তার মানে তুমি আমাকে মারবে নাকি? মারবো না, পুলিশে দেবো। হ্যাঁ, আপনি অন্যায় করে বলুন দেখি, আমাকে পুলিশে দেবে? হ্যাঁ, এই শহরে নিয়ম শৃঙ্খলা মেনে না চললে পুলিশ আপনাকে পকেট মার মনে করে অ্যারেস্ট করবে। আরে তাই বুঝি, এই হলো আর কি। এই তা তো ভাই আমার জানা ছিল না। ওই আবার ট্যাক্সি ধরে বাবা ধাক্কা দিল। এখানে ট্যাক্সি আসবে না। আরে ওই যে শব্দ হচ্ছে, ওটা আপনার মনে দুর্বলতা। হ্যাঁ, তাই তো, এই হলো আর কি। আরে ওকে, ও মেয়েটা অমন করে ছেলেটার কোমর ধরে নাচছে কেন? এই, আর আমার দিকে মেয়েটা ড্যাপ ড্যাপ করেছে আছে। এটা ময়দান,
প্রেমিক প্রেমিকারা সুখ দুঃখের কথা বলে, নাচে, গান গায়। এই হলো আর কি। এই জন্যই বলে আজব কলকাতা। কেন আপনি কলকাতায় আছেননি? আরে আমি তো কোন ছাড়, আমার বাপ চৌদ্দ পুরুষ কখনো কলকাতায় আসেনি। তা কলকাতায় কোথায় যাবেন আপনি? আর বলো না ভাইয়া, আর বলো না, এই গিন্দি পায় না ধরেছে মটর মালার হাড়ে গড়িয়ে তাই আমি একটা স্যাগরার দোকান খুঁজছি। এই, আমাকে আমাকে একটু দোকান একটা দেখিয়ে দিতে ভাই স্যাগরা। আমার সঙ্গে আসুন, আমার একটা চেনা পরিচিত দোকান আছে, আপনি যা চাইবেন তাই পাবেন। এই হলো আর কি। এই তুমি আমাকে বাঁচালে ভাইয়া, তুমি আমাকে বাঁচালে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই জুতোটা আগে পরে নি। আরে জুতো পরে চলা তোমার অভ্যাস নেই। আচ্ছা। এই কলকাতায় আসছি বলে হ্যাঁ। এই গিন্নি আরে ঢামলে মাঝে জোর করে হাতটা একটু ভালো করে ধরো ভাইয়া। এই পড়ে গেলে কোমরটা ভেঙে যায় বুড়ো বয়সে। সত্যি নরেশ দা, কালকে সিনেমাটা একেবারে সুপার হিট, হিরো একেবারে জ্বালিয়ে দিয়েছে। তবে জানো, তোমার মতন আসতে পারিনি। ও প্লিজ নরেশ দা, তুমি একটু ডান্স করো না। अपने दीवाने का कर दे पूरा हाल रे की अखियों से गोली मारे, की अखियों से गोली मारे, लड़की कमाल रे की अखियों से गोली मारे, लड़की कमाल रे की अखियों से गोली मारे। कुछ पल खा के कुछ लहरा के हिरनी जैसी चलती है, पल में तोला पल में आशा कितने रंग बदलती है। हाय, कुछ पल खा के कुछ लहरा। যাক, আজকের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম এখানে বসে খানিকক্ষণ গল্প করা, তারপর একেবারে নাইট সিনেমা বেশ তাই হবে। কংগ্রাচুলেশন নরেশ দা। জানি বলো। ভাবছি এবার আমি দেশের বাড়ি যাবো। এই, দেশের বাড়ি থেকে কবে ফিরবে? দু একদিন পরে। দেশের বাড়িতে গিয়ে আমাকে আবার ভুলে যাবে না তো? না, তোমার কাছে যে সাহায্য পেয়েছি তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। নরেশ দা, কলেজে তোমার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে আমার সমস্ত খরচ তুমি বহন করেছো। তুমি না থাকলে আমার একদিন পড়া সম্ভবই হতো না। এই তুমি ইচ্ছে করলেই তো আমার ঋণটাকে শোধ করে দিতে পারো। কিন্তু কিভাবে? আরে বাবা, আমার ভালোবাসার মূল্য দিয়ে আমাকে বিয়ে করে। ইন্দ্রাণী, বলো না, আমার ভালোবাসার মূল্য দেবে না? আমায় তুমি বিয়ে করবে না? বলো। নিশ্চয়ই দেবো, কিন্তু তোমার বাবা। ও ড্যাডকে আমি রাজি করিয়ে নেব, তার জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না। দেশ থেকে ফিরে এসে আমি তোমাকে বিয়ে করব। একটা কথা বলবো? বলো বলো। বাড়ি যাব, কিছু টাকার দরকার। ও কামাল, তাই বলছিলাম। এই নাও। সত্যি ইন্দ্রাণী, তুমি আমাকে এখানে নয়, চলো হোটেলের
আজকে সারা রাত তুমি আমি ড্রিঙ্ক করব, তারপর একেবারে রাত কাটিয়ে দেব চাঞ্চল্য হরি হরির মতো। কলিকাল, কালটা তো বেশ ভালো নয়। এই কালের ভোগ হবে, কখন যে কি হয়ে যায়। এই বিয়ে যারা করে তারা তো সব কাপুরুষ। মেয়ে আমার জীবনের চতুর্থ শিকার। আমার দেহ, মন, প্রাণ নিয়ে আমি ছিনিমিনি খেলবো। ফুলের মতো একটু করে মধু পান করবো। ওই মধু ফুরিয়ে গেলে এই চায়ের ঘরের মতো এই চূড়া করে দেবো ওই পচা ডাস্টবিনে। একেবারে সর্বনাশ হয়ে গেল। সোনাটা গলির ভেতরে নিয়ে গিয়ে আমার পুরো 10-12 হাজার টাকা মেরে নিলে। এত বড় চুরি! ও সারা গোর বেটা, সারা হাটপুরির বেটা। বাপ রে বাপ রে বাপ! এদিকে গিন্নির মোটর মালার হাত যদি না নিয়ে বাড়িতে ঢুকি তাহলে আমাকে জ্যান্ত খুঁজে ফেলবে। কি হলো, সর্বনাশ হয়ে গেল। আরে বাপ রে, গোর বেটা! ও গোর বেটাকে এত বড় আপনারাই বলুন, কুখের বেটা, কুখের বেটা আমার এইদিকে আসছে। হ্যাঁ বাবা, পালাই পালাই, যদি ছুরিটা ঢুকিয়ে দেয় এখনই তো পড়ে যাবো বাবা রে। তাই বলে কলকাতা? হ্যাঁ, আজব কলকাতা। টাকা দেবে না টাকা, কত বড় কিস্তি মাফ করে দিলাম। আরে তো সামান্য একটা কেক। ও বাবু, এদিকে একটা হতভাগ্য ছেলেকে দেখলেন বাবু? ছেলে? কার ছেলে? হ্যাঁ বাবু, তার অনেক কাহিনী, শুনলে ইতিহাস হয়ে যাবে। তার ঠিকানা কোথায়? ঠিকানা পেলে তা আপনাকে জিজ্ঞাসা কেন করবো বাবু? আমি তো নিজেই খুঁজে নিতাম। একটা কথা বলবো বাবু? হ্যাঁ হ্যাঁ, কি বলবেন বলুন। 2 টাকা দেন বাবু, 2 টাকা। টাকা নিয়ে আপনি কি করবেন জানেন বাবু? কলকাতা শহরে খোকাবাবুকে খুঁজতে এসেছিলাম। হাওড়া স্টেশনে পকেট থেকে টাকাগুলো পকেট মার বের করে দিল। তাই বাড়ি ফেরার মধ্যে একটা পয়সা নেই বাবু। তাই আসুন, এই নিন। দিন বাবু, দিন। এই নিন টাকা। এতদিন জানতাম কলকাতা শহরে ঠক প্রবঞ্চক জালিয়াতিরাও থাকে। আজ আমি প্রত্যক্ষ ভাবে দেখলাম এদের মধ্যে মানুষ দেবতা আছে বাবু। আপনি মানুষ নন বাবু, আপনি সাক্ষাৎ দেবতা। না না না, আমি দেবতা নই, আমি খুনি, গুন্ডা, এই সমাজের জঞ্জাল। আমার চোখে ফাঁকি দেবেন না বাবু, আমার চোখে ফাঁকি দেবেন না। এই জহরি কোনোদিন শহর চিনতে ভুল করে না বাবু, জহরি কোনোদিন শহর চিনতে ভুল করে না। সত্যি কি আমি জহর? না না, আমি জহর হতে যাব কেন? আমি তো খুনি, গুন্ডা, এই সমাজের জঞ্জাল। সমাজের মানুষ আমার দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে, কেউ কেউ সহানুভূতি দেখাবে না। খুব শীঘ্র এই জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে আমাকে শুরু করতে হবে আমার নতুন জীবন। কি অদ্ভুত বিচার! কোথায় ছিলাম আজ পাড়াগাঁয়ে শিক্ষিত বেকার যুবক, আর আজ লাখ লাখ টাকার মালিক, ফ্যাক্টরির মালিক, অপরদিকে ব্ল্যাক মার্কেটার, তাছাড়া 30 খানা বাড়ি ভাড়া খাচ্ছে এই শহরের বুকে। শুধু আমি কেন, আমার পাঁচ পুরুষ দিব্যি হাত পা ছড়িয়ে খাবে। হ্যাঁ, কিছু বলবে? আপনার কথা মতো মার
ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। এই জন্য বিশ্বাস করে তোমার উপর কাজের দায়িত্ব দিই। এবার আমার মজুরিটা দিন। নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই দেবো। আচ্ছা, পুলিশ আমাদের কোনো সন্দেহ করেনি তো? এই গুন্ডা অচিন লালের কাজে পুলিশ কেন? পুলিশের বাবাও সন্দেহ করতে পারবে না। তোমার নতুন ছেলেটা কেমন কাজ? একই 100। কাল রাত্রে গাড়ি থেকে 500 টিন বেবি ফুড লাগিয়েছে। 500 টিন? হ্যাঁ, 500 টিন। এবার আমার মজুরিটা দিন। এই নাও তোমার মজুরি। মাত্র এই টাকা। এর বেশি দেওয়া যায় না। তাছাড়া চোরাই মাল, রিক্সের ব্যাপার আছে। পুলিশ ধরতে পারলে মোটা টাকা ঘুষ দিতে হবে। নিশ্চয়, নইলে থানায় নিয়ে গেলে আমার মান সম্মান নষ্ট হবে। সমাজের উঁচু তলায় বসে এই সমাজের নিচু তলার মানুষদের নিয়ে বলসা চালিয়ে আপনি হবে সমাজের সম্মানীয় অধিকারী, আর আমরা হবো চোর গুন্ডা বদমাই। এই ভদ্র সমাজ আমাদের থেকে নাক সেটকাবে, আর আপনি দূর থেকে দাঁড়িয়ে অষ্টহাসি হাসবেন, তাই না মহিষদ বাবু? কি বলতে চাও তুমি? আমরা নিজেদের জীবন তুচ্ছ করে পুলিশের গুলি উপেক্ষা করে ওয়াগন ভেঙে আপনার গুদামে তুলে দিই হাজার হাজার মন মাল। পরিবর্তে আমাদের নামমাত্র টাকা দিয়ে আপনি লুটছেন বেশি মুনাফা। অ্যারেস্ট করে আপনি তখন ভদ্রতার মুখোশ পরে বলবেন সমাজ বিরোধীদের শাস্তি হয় উচিত, অথচ আপনাদেরই হিং ষড়যন্ত্রী আজ হয়েছি আমরা গুন্ডা। বেশি নয়, বেশি নয়, 5000 টাকার মালে অন্তত 2000 টাকা। এই নাও। এই টাকা আমার নিজের জন্য নয়, যারা দুবেলা দুপুরে ছুটি পায় না, রাস্তায় রাস্তায় কুকুরের মতো ঘুরে বেড়ায়, শিক্ষা ভদ্রতা থেকে যারা বঞ্চিত, এই টাকা তুলে দেব আমি তাদের হাতে। এইভাবে বেকার টাকা নষ্ট করিস নে তিনি। কি হবে ওস্তাদ? টাকা নিয়ে এ পথে যখন এসেছি আর তো ফিরে যেতে পারবো না, তাই আমার এই পাপের টাকা বিলিয়ে দেবো অসহায় দরিদ্র মানুষের মধ্যে। তাই বলে অসময়ের জন্য কিছু রাখবি না। তুমি তো আছো ওস্তাদ, তুমি তো আছো। রাস্তা থেকে কুড়িয়ে এনে যখন মানুষ করেছো, তখন অসময় তুমি দেখবে তুমি গুন্ডামি করি, ওয়াগান ভাঙি, আমার নিজের জন্য নয়, ওই দরিদ্র সর্বহারা মানুষের মুখে তুলে দেবে একটু ক্ষুধার আহার, তাদের মুখে ফুটিয়ে তুলবো একটু হাসি। এসব কি বলছিস তুমি? যাদের জীবন ভরে গেছে দুঃখের গাঢ় অন্ধকারে, নিভে গেছে যাদের জীবন দিন এই নিষ্ঠুর সমাজের অত্যাচারে, তাদের জন্য আমি লড়াই করতে চাই ওস্তাদ। লড়াই, লড়াই, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইয়ে জিততে হবে, এ লড়াইয়ে জিততে হবে। ছেলেটার কথাগুলোর মধ্যে যেন বাঁকা বাঁকা ভাব মনে হচ্ছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে ঠিক করে নেব। এই বিশ্বাস আমার আছে। আমি তাহলে এখন চলি স্যার। হ্যাঁ, এবার যে মালগুলো আনবে আমার আন্ডারগ্রাউন্ডে রাখবে। ঠিক আছে স্যার, আপনার কথা মতো মাল ওই আন্ডার গোডাউনই রাখবো। এখন আমি চলি স্যার, গুড বাই। বিবেক বুদ্ধি আছে ছেলে। মনে হয় কোনো ভদ্র ঘরের সন্তান, কিন্তু অচিন লালের মুখে শুনেছি ও যে ছোট জাতের ছেলে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছে, কিন্তু আমার তো তা বিশ্বাস হয় না। যে ইন্দ্রাণী আজ কলেজ যাওনি মা? না ড্যাডি, আমার শরীরটা ঠিক ভালো নেই। সে কি মা? চলো ডাক্তার করে। না না, আমার তেমন কিছু হয়নি, সামান্য জ্বর। এখন ম্যালেরিয়ার সময় মা, বিপদ হতে পারে। ড্যাডি, আমাকে তুমি খুব ভালোবাসো তাই না? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার প্রাণের চেয়েও তোকে বেশি ভালোবাসি। ড্যাডি, স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি পিতা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা।
ভালোবাসা শুধু ইন্দ্রাণীকে একাই দিলে হবে না বাবা, আমাকেও যে দিতে হবে। জয় রাম প্রশান্ত, তুই আর ইন্দ্রাণী তো আমার জীবনের বাবা ড্যাডি, ওই দাদা আমাকে একেবারে সহ্য করতে পারে না, সব সময় আমার পেছনে লাগে। খবরদার বলছি, একদম মিথ্যে কথা বলবি না। মনে আছে অসুখের সময় আমি সারা রাত জেগে ঠাকুরকে ডেকেছি এই! শুধু তোর অসুখ ভালো করে দেওয়ার আর জন্য। তোর অসুখের সময় আমি সারা রাত তোর বিছানার পাশে রাত জেগে কাটিয়েছি। ঝগড়া থামা। শোনো প্রশান্ত, হ্যাঁ বাবা, তোমাদের আমার বয়স হয়েছে, এখন থেকে সংসার সমস্ত কিছু দায়িত্ব তোমাকেই নিতে হবে। হ্যাঁ, আমাকে ওসব কাজে জড়াবেন না বাবা, আমি তো বেশ পড়াশোনা করছি, ওসব ব্যবসা ট্যাবসার আমি কিছু বুঝি না। এখন থেকে বুঝতে চেষ্টা করো, মনে রেখো আমার ভবিষ্যৎ উত্তরাধিকারী একমাত্র তুমি। আমাকে এক্ষুনি একবার বাইরে যেতে হবে, তোমরা দুজনে গল্প করো, আমি দুপুরের আগেই ফিরে পড়বো। বাবা বাবা, জ্বর ভালো হয়েছে? জানি না, মনে জ্বর একমাত্র মনের মানুষই ভালো করতে, তার মানে ডাক্তার নয়। মানে অতি সহজ, নড়ে ফিরে এলেই তোর জ্বর ছেড়ে যাবে। নরেশ আবার কে রে? বাবা শুনে আকাশ থেকে বললি মনে হচ্ছে। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি কিন্তু সব কথা বাবাকে বলে দেবো। এই শোন, আমিও কিন্তু তাহলে ওই অনিতার সঙ্গে তোর এই ব্যাপারটা বলে লক্ষ্মী বোন আমার, লক্ষ্মী বোন আমার, শোন আমিও তোর কথা বাবাকে বলবো না, আর তুই আমার কথা বাবাকে বেশ বলবি তাই না। হবেই, আমরা কেউ কারো কথা বলবো না। এবার বাড়ি চল। আমার সোনা বোন, उल्लू का तारों का सबका कहना है, हजारों में मेरी बहना सारी उम्र हमें संग रहना है। उल्लू का तारों का सबका कहना है। কোকিল ডাকছে মধুর সুরে, বসন্তী গাছে গাছে ফুল ফুটেছে, ভ্রমর আসছে ফুলের মধু খেতে, আর সেই সঙ্গে আমার বলতে ইচ্ছে করছে, সোনার হাসি দেবে মনে রঙ দিয়েছে, ওই আকাশ আমায় গায়ে রেখেছে, আকাশ আমায় গায়ে রেখেছে। হাসি দেখে মনে রঙ দিয়েছে, আকাশ আমার কাছে দেখেছে, আকাশ আমার কাছে দেখেছে, স্বপ্ন যুগে আশার পথে বানাতে মিলেছে, আকাশ আমার কাছে দেখেছে, আকাশ আমার কাছে দেখেছে, ওই আকাশ আমার কাছে দেখেছে। কি সুন্দর গলা, কি সুন্দর গান। এই সত্যি তাপসী, এই তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমার বয়সটা এই 60 থেকে নেমে একবার সরু, তাই বুঝি? সত্যি? একেবারে নির্ভেজাল। থাক, তবু শুনেও শান্তি। যাই, সন্ধ্যা হয়ে আসছে, জলটা নিয়ে আসি। চলে যাচ্ছে তাপসী। হ্যাঁ, তবে কি তোমার কি আমার উপর দয়া কোনোদিন হবে না? দয়া? কিসের দয়া? আরে, এখনো বুঝতে পারছো না? এই তোমাকে দেখবার জন্য সেই রোজ এইরকম সময় আমি এখানে চুপি চুপি দাঁড়িয়ে থাকি। কেন? এই হলো আর কি। তোমাকে না, আর তোমাকে আমি খুব ভালোবেসে ভালোবাসো? হ্যাঁ, ঠিক ধরেছো। এই আমার মনের কথা না, তুমি ঠিক ধরেছো। এই জন্যই বলে একমাত্র মনের মানুষই পারে মনের কথা বুঝতে। আপনার আর কিছু বলার আছে?
আরে বলছি অত ব্যস্ত কিসে? এই তোমাকে না আমি এই বিয়ে করে কাছে পেতে চাই। আপনাকে না আমি কাকা বলে ডাকি, তবু এত নিচ মোমণ্ডবৃত্তি আপনার, ছি ছি ছি। আরে তোমার ভালোর জন্যই বলছি, এই টাকা পয়সা খরচা করে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য তোমার দাদার নেই, তাই। ও আমাদের দরিদ্রতা দুর্বলতার সুযোগ নিচ্ছেন? আরে না 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 না, ও কথা বলছো কেন? তোমাকে দেখলে আমার খুব দুঃখ হয়। হ্যাঁ সত্যি বলছি তাপসী, ওহ, তোমাকে আমি কোনোদিন দুঃখ দেবো না, রানীর মতো রাখবো। এমনকি তোমাদের যে বাড়িটা আমার কাছে বন্ধক আছে, আরে সেটা পর্যন্ত একবার বিনা পয়সায় ছেড়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, এই তোমাকে বিয়ে করে এই তোমার ওই খুড়িমাকে আরে গলা সেগুড়ে বালি। তার মানে আরে দাদা যদি আমাকে বিয়ে দিতে না পারে, সারা জীবন আমি কুমারী হয়ে থাকবো, তবু আপনার মতোই খাটের মালার গলায় একেবারে মালা দিয়ে দুদিন পরে শাঁখা সিঁদুর মুছতে পারবো না। চলি। কি এমন হয়ে চাঁদে হাত বাড়ায়? হ্যাঁ? আরে বাবা, ডাল মে কুছ কালা হ্যায়। হ্যাঁ? এমন হয়ে চাঁদ ধরতে হাত বাড়িয়ে ও ভেবেছে তখন ওকে বিয়ে করবে, আর সে আশাও ছাই করবে। আরে আমি থাকতে তা হতে দেবো না। বলে 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 কৌশলে ওই সব বোনের কাছ থেকে আমি তোকে ছিনিয়ে আনবো। হরিয়ে মাছ হবো, নাইব না গাছ হবো। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেতেছি বড়শিতে, দেখুক পাড়া পড়শিতে এমনি করে খেলিয়ে খেলিয়ে ওই মিগাটাকে ঘাটে দিতে হবে। কলকাতায় বসে ইন্দ্রাণী আমার অপেক্ষায় দিন গুনছে, আর আমি ইন্দ্রাণীকে ভুলে নিত্য নতুন মৌচাক খুঁজে বেড়াচ্ছি এই মধু পান করে বলে। এই রসালা শুধু জানে নিত্য নতুন উপভোগ করতে। আরে কে যেন হ্যাঁ হ্যাঁ ঠিকই তো দেখেছি, ওই তো আসছে এদিকে, দেখি মালটাকে ছিপে কাটতে পারি কিনা। কে কে ওখানে? মানুষ। তা এই ভর সন্ধ্যাবেলায় এই পুকুরি ঘাটে কেন? তোমাকে দেখার জন্য দাঁড়িয়ে আছি। আগে কোনোদিনও মেয়ে দেখেননি বুঝি? দেখেছি, তবে তোমার মতো যৌবন ভরা একটাও নয়। পথ ছাড়ুন, আমাকে অন্ধকার হয়ে যাচ্ছে, বাড়ি যাব। দিনের বেলায় লজ্জা পাবে, এই অন্ধকারই তো ভালো। কি বললেন? চলো না একটু নিরিবিলিতে এই তোমার আমার যৌবনে সব ব্যবহার করি, কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো। পরিবারতে টাকা দেবো, অনেক টাকা। কি তোর কথাকার? আরে ওগুলো সব পুরনো কথা, এই মেয়েদের কাছ থেকে শুনে শুনে আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা থাকাতে বলো, আপনার কি ঘরে মা বোন নেই? পৃথিবীর যদি সমস্ত মেয়েকে এই মা আর বোনের চোখে দেখতে হয়, তাহলে তো পৃথিবী থেকে ভালোবাসার সৃষ্টিই লোপ পেয়ে। হ্যাঁ? জোর করে আপনি এইভাবে একটা অসহায় মেয়েকে? না 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 না, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছুই করব না। এবার দেখো, ফুল ফুটলে এই কথা জানো ভ্রমণ না বসে, ফুলের সার্থকতাই কোথায়? তাই বলে একটা লম্পটের সঙ্গে আমাকে প্রেম নিবেদন করতে হবে? শুধু একটিবার, কেউ জানবে না। ও, আপনার পোশাক পরিচ্ছদ দেখে তো মনে হচ্ছে খুব ভদ্র ঘরেরই সন্তান। তা আপনার মনটা এত নীচ কেন? আপনি একটা জানোয়ার না মানুষ? মানুষ। তবে তোমাদের মতো যৌবন ভরা দেহ নাই দেখলে আমি জানোয়ার হয়ে যাই। আপনি আমাকে যা ভেবেছেন আমি কিন্তু তাই নয়। আর দ্বিতীয়বার কোনোদিন আমার সামনে আসবেন না। আর আপনার গায়ে এই ভদ্রলোকের পোশাকটা যে পরে আছেন, দ্বিতীয় দিন আর পরে আসবেন না, তার বদলে একটা পশুর পোশাক পরে আসবেন। দেখুন
আমি না পাড়াগাঁয়ের মেয়ে, ওই ইংরাজি বুঝি না, শুধু একটা কথা বুঝি, টাকা দিয়ে জোর করে মেয়েদের শরীর পাওয়া যায়, কিন্তু মন পাওয়া যায় না। হ্যাঁ, মর্যাদা দেহ মন এই সবই তো পাওয়া যায় এই টাকার বিনিময়ে। আর এটা সাধারণ একটা নারী। তুমি আমার জীবনের পঞ্চম শিকার। তোমাকে আমার চাই একটু করে আনন্দ উপভোগ করে, তারপর ময়লা কাগজের মধ্যে তুমড়ে মুছে ছড়া ফেলে দেবো পচা ডাস্টবিনে। দেখতে দেখতে 22টা বছর পার হয়ে গেল। কখন থাকলে আমার সব তপনের মতো ঠিক এমনি ভাবে পড়াশোনা করতো জানি না। কোন অপরাধে বাবা বিশ্বেশ্বর আমার কখনকে আমার দেখেছে নিয়ে নিলা। আমি একটা দিনের জন্য আমার কখনকে ভুলে থাকতে পারিনি। আমি ঘুমোলে স্বপ্ন দেখি আমার কখন যেন কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কি হলো না আমার খোকনের কোনো সন্ধান পেলি বাবা? কি হলো কথা? তুই চুপ করে আছিস কেন রে? তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু খোকনের দেখা আমি পেলাম না। আমি জানি তোরা খোকনের কোনো সন্ধান পাবি না। কত আশা নিয়ে খবরটা আমি খুঁজতে পাঠাম, আর আমি রোজ সেই একই কথা বলি। এ আমার দুর্ভাগ্য গিন্নিমা। দুর্ভাগ্য তোদের নয় রে, দুর্ভাগ্য ছে আমার। রোজই ভাবি খোকনকে খুঁজে এনে আপনার হাতে তুলে দিয়ে আপনার করুণ একটু হাসি ফোটাবো বলে আমি পারলাম না গিন্নিমা। আমি হেরে গেলাম। আপনি আমাকে অভিশাপ দিন গিন্নিমা, আপনি আমাকে অভিশাপ। না সবই যে আমার অদৃষ্টের দোষ ছিল না। মা, আমি যাকে ধরে রাখতে পারিনি তাকে তাকে তো কি করে খুঁজে আনবে না? চুপ করুন গিন্নিমা, চুপ করুন। তবে আমার এই মনকে আমি যে কিছুতে বুঝতে পারছি না। আমি তো তোকে তাই বাহারে বাহারে খুঁজতে পাঠাই। আমি যে ঘুমিয়ে ঘুমিয়ে আমার কখনকে সব আমি তোকে বোঝাতে পারবো না রে ওনার। আমার এই বুকের মধ্যে চলছে কি তোরে আজ আবার নতুন করে মনে পড়ে গেল আমার সেই কানাইয়ের কথা। অনাথ অনাথ এই কানাই আবার কে রে? আমার ছেলে গিন্নিমা, আমার হতভাগ্য ছেলে। তোর ছেলে ছিল? কই আগে তো আমাকে এই কথা কখনো বলিসনি। আগে বলার প্রয়োজন মনে করি না, আজ আর লুকাবো না গিন্নিমা। শুনবেন শুনবেন গিন্নিমা, নিশ্চয়ই শুনবো। সেই কানাইয়ের কথা শুনবেন। শুনবো রে শুনবো, বল তুই বল। কানাই ছিল আমার একমাত্র সন্তান। তাকে নিয়ে আমি কত সুখের স্বপ্ন দেখতাম। তারপর কি হলো বল? তারপর ভগবানের সহ্য হলো না গিন্নিমা। এলো এক দুরন্ত কাল বৈশাখীর ঘূর্ণি ঝড়। সেই ঝড়ে ভেঙে পড়লো আমার সব ঘর। আর তাতে চাপা পড়ে মরল আমার হতভাগ্য প্রাণ। তারপর আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, কত লোকের দুয়ারে দুয়ারে আমি কেঁদেছি গিন্নিমা। তারপর আপনাদের বাড়িতে চাকরের কাজ নিয়ে আমি ওদের কোলে পিঠে মানুষ করেছি আমার সেই ছোট্ট কানাইকে ভুলে থাকবো বলে। কিন্তু পারিনি গিন্নিমা, এক মুহূর্তের জন্য আমার কানাইকে ভুলতে পারিনি। চুপ কর বাবা, তুই চুপ কর। চাকর হলেও আমি তো মানুষ গিন্নিমা, চাকর হলেও আমি তো মানুষ। তাই সন্তান হারানো দিকে দেখা আমি মরবে বুঝে গিন্নিমা। সন্তান হারানো দিকে দেখা আমি আবার মন
থেকে খোকনের স্মৃতি কিছুতে যে মুছে ফেলতে পারেনি না। এক অসহ্য যন্ত্রণা। দিবারাত্রি শুষে শুষে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমি জানি না কবে আমি শান্তি পাবো। শান্তি আর পাবো না বিমলা, শান্তি আর পাবো না। কি হলো গো, আজ তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ফিরে বললে? শরীরটা বেশ ভালো নয়। কেন গো, আমি ডাক্তার ডাকতে পাঠাবো নাকি? বলো। না না, ও কিছু নয়, এমনিতেই সেরে যাবে। আচ্ছা আচ্ছা বিমলা, বলো। কি পেলে তুমি শান্তি পাবে বলতে পারো? হ্যাঁ গো, আজ হঠাৎ তুমি এই কথা কেন বলছো গো? কদিন ধরেই বলবো ভাবছি। আজ 22 বছর হলো আজ আমরা আমাদের খোকনকে হারিয়েছি। এই 22 বছর তোমাকে আমি একটা দিনের জন্য হাসতে দেখিনি। খেতে বসে তুমি চোখের জল ফেলো, ঘুমিয়ে ঘুমিয়ে তুমি খোকন খোকন বলে চিৎকার করে ওঠো। আচ্ছা আচ্ছা বিমলা, কি তুমি কি একটা দিনের জন্য হাসতে পারো না? বলো না, আমার হাসি যে হারিয়ে গেছে। বিমলা, আমার স্বপ্ন, তোমার স্বপ্ন ছিল স্বপন প্রফেসর হবে, তপন ইঞ্জিনিয়ার। তোমার স্বপ্নকে সার্থক করতে সারাদিন কারখানায় হাড়ভাঙা খাটুনি খেতে, ওভার টাইম করে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে স্বপনকে এমএ পাস করিয়েছি, তপন ইঞ্জিনিয়ারিং করছে। আমাদের কম আনন্দ বলতে পারো বিমলা, বলো না। যত দুঃখ কষ্ট কি বরণ করে আমি যে আনন্দ ভোগ করার জন্য বেঁচে আছি গো। আমি স্বপন তপন উপায় করবে আমাদের সংসারে সুখ ফিরে আসবে গো, সুখ ফিরে আসবে। বিমলা, সেই আশাটি তবে দিন গুনছে বিমলা। সংসারে অভাব দিন দিন বেড়ে চলেছে, কারখানায় একঘেয়েমি খাটুনি আর আমার ভালো লাগে না। ওদের হাতে সমস্ত কিছু তুলে দিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই। কি করছো সচিন? আরে উদয়দাজি, তা হঠাৎ কি মনে করে? আরে কদিন ধরেই ভাবছি তোমার সঙ্গে একটু দেখা করবো, তা সময় আর হয়ে ওঠে না। এই তোমার বৌদির পাইপর মাছ খাটতে খাটতে আমার দিন চলে যায়। রান্না করতে হয়, কাপড় কাচতে হয়, আরে বাইরে বেরোবার সময় কি আছে? এইসব কাজ আপনাকে করতে হয়? আরে শুধু কি তাই, তোমার বৌদির মানে পা পর্যন্ত আমাকে টিপে দিতে হয়। আপনি তো ভাগ্যবান উদয়দা। কেন কেন কেন? স্ত্রীর পা টিপে দেয়া কজন স্বামীর ভাগ্যে জোটে? তার মানে আরে তুমি আমাকে রহস্য করছো? আরে ও কথা বলছো কেন? আরে তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাছাড়া আমার প্রতিবেশী। আরে প্রতিবেশী বলেই তো আমি আপনার সঙ্গে কি আমি রহস্য করতে পারি? এই হলো আর কি। আরে প্রতিবেশী বলেই তো আমি সাবধান করে দিতে এসেছি। কি এমন অন্যায় করেছি যে আপনি আমাকে সাবধান করে দিতে এই এসেছেন? হলো আর কি। আরে তুমি কেন অন্যায় করবে? করেছে তোমার ওই স্বপন বাবাজি। স্বপন অন্যায় করেছে? বলুন বলুন কি করেছে স্বপন? আরে অত ব্যস্ত হয়েও না, ভায়া। এসেছি যখন নিশ্চয়ই বলবো। আরে তাছাড়া প্রতিবেশী হিসেবে বলাও তো আমার একটা কর্তব্য। হ্যাঁ, কিছু অঘটন ঘটলে সেই আমাদের এই ব্রাহ্মণ সমাজের অপমান। ধনী তারিখে আসল কথাটা বলুন। আরে ওই নরেন গোসারের মেয়ে তাপসী, এই স্বপনের না মাথাটা একবারে কি বললেন আপনি? আরে যা ঠিক আমি তাই বলেছি। দিন রাত মেয়েটা স্বপনের সামনে পুজুর করে। আরে মেয়েটার এমন সাহস, সেদিনে দেখি না সিনেমা দেখে
রাত্রির বেলা স্বপনের হাত ধরে ফিরছে। আপনি ঠিক দেখেছেন? আরে আমার চোখকে কেউ ফাঁকি দিতে পারে না ভাইয়া। আর ওরা তো দুদিনের ছেলে, ছেলে মানুষ। স্বপন স্বপন এত নিচে নেমে গেছে এই যে কল্পনা। আরে বয়সের দোষ ভাইয়া, বয়সের দোষ। এই সময় একটু চোখে চোখে রাখতে হয়। আরে কুড়িটার তো সাহস কম নয়। আরে ছোট জাতির মেয়ে হয়ে আরে এই ব্রাহ্মণ সন্তানের দিকে হাত বাড়ায়। ছি 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 ছি, কি দিনকাল এলো। হরি হে মাধব, আর চান করবো না গা ধোবো। ছি 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 ছি। যদি একথা সত্য হয়, স্বপনকে আজ আমি বাড়ি থেকে তাড়িয়ে দেব। এত এত নিচে নেমে গেছে স্বপন। না না, আমি ভাবতে পারছি না। স্বপন স্বপন, আমাকে ডাকছো বাবা? তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কথা? হ্যাঁ, জরুরি কথা। আমি চাই না যে তুমি ওই তাপসী নামক ছোট লোকের মেয়ের সঙ্গে মেলামেশা করো। আমি তোমার জন্য অন্য মেয়ে দেখেছি, তার সঙ্গেই আমি তোমার বিয়ে দেব। বলছো তুমি? এটাই আমার শেষ কথা, আর এটাই আমার আদেশ। যে আমি প্রাণের থেকেও বেশি ভালোবাসি, আমার সমস্ত হৃদয় জুড়ে সে আছে। আমি তাকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না। কি ভেবেছিল পলাশীর যুদ্ধে জয় হবে? কখনোই ভাবিনি শুধু বেঈমান বিশ্বাসঘাতক দেশদ্রোহী মিথ্যাখুনের জন্য পলাশীর প্রান্তরে পরাজয় স্বীকার করতে হয়েছে। বাঙালির বিশ্বাসঘাতকতার জন্যই তো বাঙালির আজ এই অবস্থা। Yes, all right. রায় দুর্লভ জগৎ সেন মির্জাফরের আজকের সমাজে নেই। তারাও তোমার বিরুদ্ধে চক্রান্তের জাল পেতেছে। আমার বিরুদ্ধে? তোমার বিরুদ্ধে। কি বলছেন আপনি? যা বলছি ঠিক বলছি। যাকে তুমি মন প্রাণ নিয়ে ভালোবাসো তাকে তুমি বিয়ে করো। ওই কুচক্ষুরে নিষ্ঠুর প্রতি হিংসাপরণ মানুষগুলোর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দাও তুমি কাপুরুষ নও। কিন্তু বাবার যে আমার মতামতের উপর নির্ভর করে একটা ফুলের মতো ওখানে ছড়ে যাবে। মানুষের কাছে জবাব না দিলেও ভগবানের কাছে তা দিতে হবে। আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাধা প্রতিরোধ করতে তাকে তুমি ঘোর করো, আর যদি ঘোর না করো আমি বলবো জগৎ বলবে পিতাই তোমার শিক্ষা, পিতাই তোমার মনুষ্যত্ব। কে আপনি? আমি আপনার পরিচয়? কেউ বলে মাতা, কেউ বলে দাদা, আবার কেউ বলে আসলে শুধু নীরব দর্শকের মতো দেখে যাই এই আজব পৃথিবী কান্ডকারী। কোথায় থাকেন আপনি? ভবঘুরে? হ্যাঁ করে বাবা, বাড়ি বলতে আমার কিছুই নেই। না, তবে তবে একদিন আমার সব ছিল। আর একটি শিশু দু হাতে আমার গলা জড়িয়ে ধরলো। না না, এটা এটা একটা স্বপ্ন মাত্র। বাবা, সুন্দর সুন্দর আপনার জীবনে নাটকের একটা সুন্দর দৃশ্য লেখা যাবে। লেখো? হ্যাঁ, লিখবে? আমাকে নিয়ে তুমি নাটক লিখবে? গরিব পাগলা ভিক্ষুক বলে আমাদের কেউ লিখে না বাবা। সমাজের জঞ্জাল বলে আমাদের ঠাঁই এই বইয়ের পাতায় থাকে না। লিখবো, আমি নিশ্চয়ই লিখবো। সাহিত্যে, কাব্যে, নোবেলে, নাটকে, যাত্রাপালার দৃশ্য লিখবো। যে সাহিত্যিক সাহিত্যের নাম করে অশ্লীল কাহিনী রচনা করে, যে কন্ট্রাক্টর অ্যাসিস্ট্যান্টের বদলে গাছি বালি দিয়ে বৃত্তি তৈরি করে, যে ডাক্তার 1 ঘন্টায় 100টা রোগী দেখে টাকার কুমির হয়ে বসে আছে, সেও সমাজ বিরোধী। আর আমাকে নিয়ে কি নতুন করে লিখবে বাবা? আবার নতুন করে লিখবো আপনার মতো
সেই সব মানুষের কথা কোনোদিন এনে ফিরে যাবে না ওই আদি মরণের যুগে ডারউইনের থিসিস বলে উদ্ভিদ থেকে প্রাণীর জন্ম জন্ম প্রজন্ম টপকে টপকে আজকের এই সভ্য মানুষের উৎপত্তি আমার মানুষ সত্য কথা বলবে দূরে দাঁড়িয়ে সকলে আমায় ঠেলে দিলেও তুমি তুমি আজ আমাকে আপন করে আগন্তুক এ আমার পরম আনন্দ আমি রিক্ত নিঃস্ব এবার বলে আমার কিছুই নেই বাবা তবে যাবার বেলায় বলে যাই তুমি তুমি সুখী হও বাবা তুমি সুখী হও এখন তো আকাশটা ভেঙে এই মাটিতে পড়েনি এখনো তো বাতাস বইছে এখনো তো মাটি হয়ে যায়নি তবে কোথায় কোথায় ঈশ্বর কোথায় তুমি কোথায় তোমার অনন্ত শক্তি ন্যূনতম বলো 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 আমি কোন দিকে যাব একদিকে আমার তাপসীর ভালোবাসার পাথর আর্তনাদ আর অন্যদিকে আমার পিতা পিতা ধর্ম পিতা ধর্ম পিতাহি পরমাত্মা পিতাহি পৃথিবী আমি ওর বাবার কথা শুনে তাপসী ছোট জাতের মেয়ে বলে ওকে আমি ছাড়তে পারবো না আমি যাচ্ছি তাপসী আমি তোমাকে বিয়ে করতে যাচ্ছি তাপসী আমি যাচ্ছি তাপসী তাপসী তাপসে তাপসে আরে ও মুখ পড়ি তাপসে কি হলো কি এত চালাচ্ছ কেন? কোথায় গিয়েছিলি এতক্ষণ এই রান্না চাওয়াবি না ঘরে চাল নেই সে খেয়াল আছে? এই তা আমাকে আগে বলবি তো সেই যে সকালে বেরিয়েছো আর এই এখন ঢুকছো, কখন বললো ঘরে চাল নেই? তাই তো ঠিক আছে আমি এক্ষুনি চালের জন্য যাচ্ছি থাক আর যেতে হবে না, দোকানে অনেক ধার বাকি আছে, টাকাটা এসেছিল। সেসব কথা তোকে চিন্তা করতে হবে না আমি না আমি সব ঠিক করে নেবো রে না না আমাদের সংসারের অভাব ঠিকই, তাই বলে তুমি যাত্রার কাছে তুমি মাথা নিচু করবে সেটা কেমন করে হয় দাদা? আমারও বিবেকে বাঁধে কিন্তু পুরো পেটটা বোঝাতে পারি না দাদা ওই মায়ের যে বাসনগুলো রয়েছে সেগুলো বিক্রি করে ধারটা তুমি দোকানে শোধ করে দাও। না 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 তাপসী তাছাড়া ওগুলো তোকে দান স্বরূপ দেবো বলে শত দুঃখ কষ্ট হলেও ওগুলো আমি বিক্রি দাদা ওগুলো মায়ের স্মৃতি চিহ্ন নষ্ট করতে নেই। বেশ তো তাহলে ওই স্মৃতি চিহ্ন তুমি বুকে আগলে রেখেই বসে থাকো, ওই পেটটা ভগবান ভরিয়ে দেবে। হ্যাঁ ভগবান ভগবান আমাদের নয় রে, ভগবান বড়লোকে তিনি দেখেও দেখেন না। নইলে নইলে একটা কাজ পেয়েছিলাম দাদা তুমি যে এই সদ্য অনেকগুলো ইন্টারভিউ দিলে সেই তাতে কি হলো গো? খবর নেই, তাই তো মাঝে মাঝে চিন্তায় অস্থির হয়ে কি চিন্তা দাদা? তোকে পাত্রস্থ করবা। ওই দেখো আবার আমার বিয়ের কথা বলছে, এবার যদি আবার বিয়ের কথা বলো না আমি তোমার সঙ্গে কথাই বলবো না। পরের ঘরে যে তোকে যেতেই হবে রে বোন, তাই জানি আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দাদা? ধুলির ঘরে তোর বিয়ে হচ্ছে, তুই রাজ রানী ভাই সোনার পালকে বসে আছিস, সেখানে নহবতের সানাই বাজছে, আলো ঝলমল করছে, আর আমি পেট পুড়ে খাচ্ছি। কি দাদা বলছো না দাদা? তুই আমাকে ভুলে যাবি না তো বউ? দাদা মেয়েরা
মেয়েরা স্বামী বাবা মাকে ভুলে যায় আর আমি তো তোর পুরো দাদা তখন আমার বাল্য বন্ধু ছোট থেকে চিনি হয়তো তোকে না পেলে সে আত্মহত্যা করবে। কি হলো? স্বপন এখনো আসছে না কেন? স্বপন এলে পরে আমি সব কথা বলবো। মরুভূমির মাঝে সরোবরের স্বপ্ন যারা দেখে তারা বাঁচে না বিমল। আকণ্ড পিপাসা নিয়ে ছুটে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। বুঝি রে, আমি সব বুঝি। তাই তাপসীও তোকে মনে প্রাণে ভালোবাসে। তোকে ছাড়া তাপসী অন্য কাউকে বিয়ে করবে না বিমল। তাই তোর হাতেই আমি তাপসীকে তুলে দেবো বিমল। কিন্তু সমাজ পবিত্র প্রেমের কাছে সমাজকে হার মানতে হয় রে বোন। মা পাঠিয়ে দিল এই শাড়ি আর গহনা, আর আমি কিনে এনেছি এই মালা। মাই বিয়েতে রাজি আছে। বাবা রাজি না থাকলেও মা রাজি আছে। তাই নিজের গহনাগুলো খুলে আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। নাও বৌদি। নাও দাদা। এই পাষাণ কালী মন্দিরের সামনে দেবতাকে সাক্ষী রেখে আজ আমি তোমার গলায় মালা পরিয়ে দিলাম। আজ থেকে তুমি আমার স্ত্রী। মাগো, তুমি তাপসী আজ শ্বশুর বাড়ি যাচ্ছে। হতভাগী তুমি আশীর্বাদ করো মা, হতভাগী তুমি আশীর্বাদ করো। দাদা বলে শেষ করিয়ায় আর জোহার বইয়ে দিচ্ছি বোন। তুই যে মেয়ে ছেলে, তোকে যে পরের ঘরে যেতেই হবে রে বোন। দাদা আমি একা, শুধু একা। দুঃখের সময় পাশে থেকে কেউ আমাকে সান্ত্বনা দেবে না। সময় মতো স্নান খাওয়ার কথা কেউ আমাকে স্মরণ করিয়ে দেবে না। ভাতের থালা নিয়ে প্রসব প্রাণে আমার জন্য কেউ অপেক্ষা করবে। দাদা তুমি চুপ করো। বন্ধ হয়ে তুই যে উপকার করলে রে ভাই, সেই দিন আমি সহজ করতে পারবো না। তাপসী আমার বড় অভিমানী। মা বাবার সে হতভাগী কি জানে না। তাই তাপসীকে তোর হাতেই তুলে দেব। তুই ওকে নিজের হাতে গড়ে নিস। তোকেও সব চিন্তা করতে হবে না। তোদের এই বিয়েতে আমি যৌতুক দিতে পারলাম না। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব, তোরা যেন সুখী হ, তোরা যেন সুখী হ, সুখী হ। সুদিনে কি চোখের জল ফেলতে আছে রে? ওই দেখ, আজ আমি কাঁদবো না রে, আমি কাঁদবো না, আজ আমি হাসবো, প্রাণ ভরে হাসবো।